হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে আমি এই আলনাটা পরিষ্কার করব। দেখো আলনাটার কি অবস্থা। আমি এখন এগুলাকে পরিষ্কার করব, তো ভাবলাম একটা ভিডিও করি আমি আলনা কিভাবে পরিষ্কার করি। তো কেন জানি না আমার যে কোনো কাজ করে ভিডিও করতে খুবই ভালো লাগে, তো সেই জন্য ভিডিও করেই কাজ করি। দেখো আমি আলনাটাকে পরিষ্কার করছি। এই যে এগুলো কি ছিল, সার হাবি জাবি অনেক কিছু ছিল, এগুলো সব আমি পরিষ্কার করলাম। এই যে আমি সব পরিষ্কার করলাম, সব পরিষ্কার করে এখন এই আলনাটাকে আমি একবারে কলপারে নিয়ে গিয়ে ধোবো। একদম আমার যে কোনো কাজ পরিষ্কার করে না করলে আমার মন ভালো লাগে না। যে কোনো কাজ করব একদম পরিষ্কারভাবে করব, তাতে একটু দেরি হোক। টিনের ঘর হয়েছে তো কি হয়েছে, সেটা কি গোছাবো না বলো? গুছিয়ে পরিষ্কার করব না? এই যে আমি পরিষ্কার করলাম। আমি এই টিনের ঘরটাতেই শান্তি খুঁজে পাই। এই গরমে টিনের ঘরটা মনে হয় একটা আগুনের গোলা। এতদিন ভাড়া বাড়িতে ছিলাম, আমি বিয়ের পর থেকে ভাড়া বাড়িতে থাকি। এত বছর পর নিজের বাড়ি পেয়েছি, হোক না গরম, তাও যেন একটা শান্তি আছে এই বাড়িটার মধ্যে। এই আলনাটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ এটা আমার মার বিয়ের আলনা। এটাকে আমি অনেক যত্ন করে রাখি। ভাবছি এটাতে কালার করব, কালার করলে আলনাটা দেখতে আরও সুন্দর লাগবে। তো ভালো মতন করে পরিষ্কার করে নিচ্ছি, জল দিয়ে ধুয়ে। অনেক নোংরা তো সেরকম কিছু না, তাও একটু ধুলাবালি হয়।